আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি বলেন। শেখ আমি মোহাম্মদ পিয়ার আলী সর্দার, পশ্চিমবঙ্গ কলকাতা থেকে বলছি। মাশাআল্লাহ। জি শেখ বলেন। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের যে মজাবের মধ্যে আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশে বা অন্যান্য জায়গায় থাকতে পারে চারটে পাঁচটা যে দল, হুম, আপনার বক্তব্যের মধ্যেই শুনেছিলাম যে দেওবন্দি, বেরোলি, তারপর জামাত ইসলামী, তবলিগি, কাদিয়ানি। তো কাদিয়ানি তো বাদ দিন, ওরা তো আহ, কাফের ফতোয়া আছে, সেটা আলাদা। কিন্তু এই যে চারটে দলের মধ্যে আহ, সবাই তো সুফিবাদ, সবই সুফিবাদ। এদের জি। আকীদা এবং আমলের মধ্যে শিরক বেদাত তো আছেই। হুম, কিন্তু আমি আমার রিসার্চের মতে এই চারটে দলে সবাই কিন্তু ওয়াহাদাতুল ওজুদে বিশ্বাসী এবং এরা হুম, হুম, আল্লাহ সর্বত্র বিরাজমান বিশ্বাসী। এখন হুম, হুম, প্রত্যেক ইমাম, মানে ইমামের পেছনে যখন আমরা নামাজ পড়ি, আমার যেহেতু নিজের মনের মধ্যে থেকে একটা খটকা থাকে, এ তো হুম, আল্লাহকে সর্বত্র বিরাজমান হিসাবে উম, মানে মনে করে, তো এর পেছনে না আমি নামাজ পড়ছি। এখন জি। এটাকে মানে কিভাবে আমি আমার মনটাকে বুঝ দেবো যে, যদি হুম, আমি যদিও জানি যে এদের এই চারটে দলের মধ্যেই এইরকম ভাবে আকীদা আছে, কিন্তু তবুও আমি নামাজ পড়ছি। এখন আমার নামাজের মধ্যে বাধা বিভক্তি আসছে, সেটাকে কিভাবে করব, মানে পড়বো না পড়বো না। আর এটা তো আমি যখন জানি, মানে জানি যে আছে, কিন্তু হয়তো অনেকে আপনার মানে প্রশ্ন বুঝে প্রকাশ নিয়েছি। পায় না। জি, ঠিক আছে, ঠিক আছে, বুঝে নিস হ্যাঁ। প্রশ্ন যে আমি এখন নামাজ পড়বো না এদের পিছনে। জি, এই তো। আর পড়লে আমি দ্বিধাগ্রস্ত। জি, শোনেন। আহ, গতকালকে শনিবার ছিল, আর আমাদের শারহুস সুন্নাহর 40 নম্বর পর্ব ছিল। তাতে একটা লাইন আমরা আলোচনা করেছি আকীদা মানহাজে, যে আল মাসতুর ও মান বানা সাতরুহু, মানুষের ইজ্জত আবরু আবৃত ঢাকা। যতক্ষণ আমাদের সামনে ঢাকা রয়েছে, সুস্পষ্ট যে ঢাকা রয়েছে, ওর সম্পর্কে নেগেটিভ কিছু জানি না। তো আসল হচ্ছে যে সে আমাদের কাছে মুসলিম, সে আমাদের কাছে মুসলিম। এখন ধরেন যারা দেওবন্দি, তবলিগি বা জামাত ইসলামী, খোয়ানি, তাদের মধ্যে বেদাত, প্রকাশ্যে বেদাত রয়েছে, কিন্তু প্রকাশ্যে শিরক নেই। প্রকাশ্যে শিরক বেরেলবিদের মধ্যে রয়েছে। তো এখন যাদের মধ্যে প্রকাশ্যে শিরক নেই, তাদের সম্পর্কে আসল হচ্ছে যে তাদের আকীদাতে শিরক আছে কিনা এটা আমাদের সামনে আবৃত ঢাকা, মস্তুর। আমরা মুসলিম ভাইদের সম্পর্কে, তাদের সম্পর্কে সুধারণা রাখবো যে তাদের আকীদাতে ওয়াহদাতুল ওজুদের কুফরি নাই, তাদের আকীদাতে হুলুল, ওই হোসেন মানসুর হাল্লাজের আকীদা নেই। এটা হচ্ছে আসল। কিন্তু তাদের মধ্যে যার সম্পর্কে জেনে যাব যে সে বলছে যে হোসেন মানসুর হাল্লাজ আনাল হক বলে আল্লাহর সবচেয়ে বড় ওলি হয়েছে, আর ফেরাউন আনাল হক বলে সবচেয়ে বড় কাফের হয়েছে। বাংলায় কিন্তু বেশ কিছু দেওবন্দি বক্তাদের এই আলোচনাগুলি আছে, রেকর্ড হয়ে আছে আমরা সোশ্যাল মিডিয়াতে। যার সম্পর্কে জেনে গেছে অথচ সে দেওবন্দি, তার পিছনে সালাত পড়া যায় না। কারণ সেই ব্যক্তি হোসেন মানসুর হাল্লাজের মতো হলুলি কাফেরকে সে আল্লাহর সবচেয়ে বড় অলি বলছে, সেটা তার পিছনে সালাত পড়া যায় না। কিন্তু বাকি যারা এমনিতে বংশগত দেওবন্দি অথবা দেওবন্দ মাদ্রাসাতে পড়ে আসছে, অনেক আমাদের বন্ধুরা আছে যারা দেওবন্দি আলেম অথবা দেওবন্দি মাদ্রাসাতে পড়ে এসছে, তারা আমাদের ছাত্র জীবনের সাথী সঙ্গী ছিল। আমার দুইজন ওস্তাদ হানাফি দেওবন্দি ছিল, কিন্তু আমি 2 বছর 3 বছর তাদের কাছে পড়াশোনা করেছি। হেদায়া পড়েছি একজনের কাছে, আর একজনের কাছে আমি নাসাই পড়েছি, আর দর্শন পড়েছি, তার কাছে ফালসাফা ফিলোসফি পড়েছি। কখনো বুঝতে পারিনি যে তারা ওয়াহাদাতুল ওজুদে বিশ্বাসী, তারা হলুলে বিশ্বাসী, প্রকাশ করেননি। তাহলে আসল হচ্ছে তারা মুসলিম, সুতরাং তাদের পিছনে আমার সালাত, আপনার সালাত জায়েজ। এখন সমাধান, আপনি যে মসজিদে সালাত আদায় করছেন, আপনার চেক করার দরকার না, আপনার ইন্টারভিউ নেওয়া দরকার না। এটা ইসলাম বলে না যে কি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন, ইমাম সাহেব আপনার পিছনে নামাজ পড়বো, তো আপনি বলেন আপনি কি ওয়াহদাতুল ওজুদে বিশ্বাসী, আপনি কি হলুলে বিশ্বাসী, না বিশ্বাস করেন না, আপনি কি নবীকে নূরের পয়দা মনে করেন, এগুলো আপনি ইন্টারভিউ নেবেন না। এটা আপনার বাড়াবাড়ি, চরম পন্থা, জায়েজ নাই। ভালো করে বলছে আমাদের ভাই বোনদেরকে, এটা জায়েজ না, এটা ইসলাম বলে না। আসল হচ্ছে যে তারা মুসলিম, আমাদের ভাই, যদিও তাদের মধ্যে প্রকাশ্যে বেশ কিছু বেদাত আছে। তবলিগি, সুফি আকিদা আছে, কিন্তু সবগুলি সুফিদের আকিদা শিরক নয়।
কতগুলি বিদআত, কতগুলি জালিয়াতি, কতগুলি হচ্ছে খোরাফাত গাঁজাখড়ি, আর কতগুলি শিরকি। এখন সবাই যে ওই শিরকি আকীদা রাখে, তাদের অনেকে বলে যে না এগুলো আমরা বিশ্বাস করি না, তাহলে তারপর কি করে তাকে বলবেন যে সে বড় শিরকি আছে? সুতরাং ঢালাও ভাবে বলা যাবে না যে তারা তো তবলিগি, তারা দেওবন্দি, তারা জামাত ইসলামী, সুতরাং তাদের মধ্যে বড় শিরকি আকীদা আছে, সবার মধ্যে না। যখন জেনে যাব যে হ্যাঁ ও শিরকি আকীদা প্রকাশ করেছে, তখন তার পিছনে সালাত আদায় করবেন। আর যতক্ষণ জানেননি, আসল হচ্ছে যে তারা আমাদের মুসলিম ভাই কিন্তু বিভিন্ন বেদাতে জড়িয়ে আছে, তাদের পিছনে সালাত পড়া জায়েজ, যেহেতু আমাদের কাছে বিকল্প আর অন্য কোনো মসজিদ, কোরআন সুন্নাহ ভিত্তিক মসজিদ পরিচালিত আর সেই আকীদা মানহাজের ইমাম এরকম নাই, যেহেতু আমরা এমন দেশে বাস করি যেখানে তাদেরই প্রভাব বেশি, শুধু তাদের পিছনে সালাত পড়বেন, বিচ্ছিন্ন হবেন না, যথাসাধ্য তাদের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করবেন, সদাচরণ করবেন এবং তাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করবেন, ঘৃণা ছড়াবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাশশিরু, তোমরা তাদেরকে সুসংবাদ দাও, ওয়ালা তুনাফফিরু, তোমরা ঘৃণা ছড়াইও না, তাদেরকে টানার চেষ্টা করো, বুকে জড়িয়ে নেওয়ার চেষ্টা করো, তাদেরকে হেদায়েত করার চেষ্টা করো, সেসব রোগীগুলোকে ভালো করার চেষ্টা করো। এই রোগীকে ধাক্কা দিয়ে ফেলে দিও না, যে রোগীকে আরো ধাক্কা দিয়ে অক্ষম করে দিয়ে মেরে দিই, এমনটা কখনো করবেন না। আল্লাহ যেন হেফাজত করেন। এবং আবার বলছি, চরম পন্থা বর্জনীয়, মধ্যম পন্থা অবলম্বন করবেন। যাদের সম্পর্কে আমরা নেগেটিভ পজিটিভ জানি না, আসল হচ্ছে তারা মুসলিম ভাই, সুতরাং তাদের পেছনে সালাত পড়বো এবং তাদেরকে আমরা মুসলিম ভাই মনে করবো। জাযাকুমুল্লাহু খাইরান। জি।